ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তানতাসিরান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এমন ধোঁয়া পাঠানো হবে, অগ্নির চেয়ে নির্গত হওয়া ধোঁয়ার ভিতরে জাহান্নামীরা ডুবে থাকবে, আর জান্নাতীদের কাছে কোনো ধোঁয়া থাকবে না। রাসূল বলেছেন মুমিনের উপমা হলো আতরের দোকানের মতো। একটা আতরের দোকানে যদি কেউ যায়, আতর না কিনলেও তার নাকে ঘ্রাণ আসে, মনটা ভালো হয়ে যায়। আর যারা কাফের, যারা বেঈমান, যারা বেনামাজি, তাদের উপমা হলো কামারের দোকানের মতো। কামারের দোকানে যদি আপনি ঢুকেন, আর কিছু না হলেও ধোঁয়ায় আপনার মন দিল খারাপ হয়ে যাবে, চোখ জ্বলবে, নাক দিয়ে ঢুকবে, অস্বস্তি ফিল করবেন আপনি। সেই জন্য আমরা যেন আতরের দোকানের মালিক হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। যে কোনো মুমিনের পাশে গেলেই সুকথা শুনবেন, মুমিনের সাথে চলবেন, আপনার উপর খুশি হবেন কে? আল্লাহ আখিল্লাহু ইয়াউমাইদিন বাদহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে সব সম্পর্কগুলো একটার আরেকটার দুশমন হয়ে যাবে, কিন্তু যারা তাকওয়ার জন্য সম্পর্ক করেছে, ইসলামের জন্য সম্পর্ক করেছে, কোরআনের জন্য সম্পর্ক করেছে, এই মাহফিলে এসেছে এক এক ভাই মিলে, তাদের এই সম্পর্কটা কিয়ামতের ময়দানে টিকিয়ে রাখবেন কে? আল্লাহ ডাক দিবেন, আইলাল মুতাহাব্বুনা বিজালালি, যারা আমার জন্য ভালোবাসতা তারা কোথায়? আজকে তোমাদেরকে আমি আমার আরশের ছায়াতলে ছায়া দান করে দেব, যেই দিন কোনো ছায়া থাকবে না। আল্লাহর জন্য যারা একত্রিত হয়, ইস্তামা আলাই আতাফাররাকা আলাই, আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্য আলাদা হয়, এদেরকে কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে জায়গা দিবেন কে? আপনার ঘরগুলোকে দিনদার ঘর করে, আপনার বিবির সাথে কখনো উচ্চ কণ্ঠে কথা বলবেন না, নিষেধ। কোন মেয়ের সাথে দুর্ব্যবহার করা হারাম, যে কোনো মেয়ে হোক। মেয়েদেরকে আল্লাহ বানিয়েছেন পাঁজরের হাড় থেকে। পাঁজরের হাড়টা শক্ত না নরম? শক্ত। এটাকে যদি সোজা করতে যান কি হবে? ভেঙে যাবে। রাসূল বলছেন মেয়ের হলো গ্লাস। গ্লাস যখন ময়লা হয় কিভাবে পরিষ্কার করি? হালকা একটু সাবান দেই, একটু মাজি, এটা পরিষ্কার হয়ে যায়। আপনাদের যেন এই নীতিটা মনে থাকে। রাসূল জীবনে 13টা বিবি ছিল না, 13 জন আমাদের মা আজওয়াজে মুতাহহারা, যাদের উপরে কোন নারী পৃথিবীতে আর হবে না। যারা সবাই কোথায় যাবেন? কোথায় যাবেন? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। শুধু যাবেন না, জান্নাতের সরদানিনী হয়ে যাবেন। আল্লাহু আকবার। মা খাদিজা প্রথম জান্নাতের দুয়ার খুলবেন মেয়েদের মধ্য থেকে। এত মর্যাদা ওনাদের মতো আর কারো হবে না। এই মাওলানা উঠো কেন? বসো। উঠবেন না আর কেউ। উঠলে লাঠি নিয়ে আসে। খুতবায় লাঠি রাখা ফরজ, সামনে আমরা বন্দুক নিয়ে আসি। এখন তো লাঠির যুগ নাই, কিসের যুগ? AK-47 এর যুগ। স্টেজে রেখে তারপরে কথা বলা শুরু হবে। যেমন এখন করতেছে আফগানিস্তানের লোকেরা। ভারতের মোদি কুত্তা ভয়ও আফগানিস্তানের দিকে তাকায় না। কয় মোল্লাগুলো এতদিন দোয়া দুরুদ পড়তো, এখন দেখি কামান চালায়। মোল্লাদের দেখছো কি? বাংলাদেশে আমরা 12 কোটি 18 কোটি মানুষ ইসলামের জন্য প্রাণ দিতে রাজি আছি, ঠিক না বেঠি? ভারতের মুসলমান নির্যাতন বন্ধ কর, মোদির বাচ্চা কুত্তা, বন্ধ কর মুসলমানদের উপর আক্রমণ। আসামের বাড়িকে বাড়ি লুট করে ফেলতেছে। আপনারা খবর জানেন না, কোন মিডিয়াতে এগুলো আসে না। 3 লক্ষ মুসলমানকে খুন করেছে এই শয়তান। পৃথিবীর খুনির কাতারে 1 নম্বর নাম কার? 1 নম্বর নাম কার? তুই পাগল হইয়া মরবি, তুই অজ্ঞান হইয়া নিজের ঘু নিজে খাবি। তুই মুসলমানদের গায়ে যারা হাত দিয়েছে, কারো পরিণতি ভালো? চট্টগ্রামে সাইদি সাহেবের মাহফিলে এক এসপি মসজিদের ভিতরে ঢুকে মুসল্লির মাথায় পাড়া দিয়েছে। সাইদি সাহেব বলেছেন, আল্লাহ তোমার তাফসীর শুনতে এসে এরা যেই পুলিশের পায়ের তলে পড়েছে, ওই পুলিশটাকে তুমি বোবা পাগল বানায়া দুনিয়াতে রেখে দাও। এখন কয়েকদিন আগে সেই ছবি এসেছে ইন্টারনেটে, পাগল, হাত পা সব কাঁপে, পাগল হয়ে বিছানায় পড়ে আছে। আল্লাহর কোরআনের জন্য যারাই দোয়া করে, বাস্তবে হয় কি হয় না? আল্লামা সাইদি দোয়া করেছেন, এমন সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবি না, ঠিক না বেঠি? আসছে কিনা সেই সময়? আমাদের মুসলমানদেরকে বিরক্ত করবা না।
আমরা আছি গাছের গোড়ায়, তোমরা আছো আগায়, আমরা মৌলবাদী, তোমরা আগাবাদী। একটা ঝাঁকি দিব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। দিল্লিতে আছে না নাই? নামটা পর্যন্ত উল্লেখ করে দিয়েছেন। হাসিনা কোথায় এখন? কোথায়? দিল্লিতে। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, তোমরা মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো। মুমিন কোরআনের নূর দিয়ে সামনের দিকে তাকায়। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। আরো জোরে বলি আমিন। আমরা প্রত্যেকদিন কিছু সূরা পড়বো, যেমন রাসূল পড়তেন, প্রত্যেকদিন পড়তেন সূরা মূল। কোন সূরা? মূল। প্রত্যেকদিন পড়তেন সূরা বাকারা, প্রত্যেকদিন পড়তেন সূরা সিজদা, প্রত্যেকদিন পড়তেন কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিন নাস, কুল, তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল। কখনো কখনো পড়তেন সূরা দুখান, কখনো কখনো পড়তেন সূরা বনী ইসরাঈল, রাতে সাথে পড়তেন সূরা জুমার। সূরা দুখান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এবং এই সূরা দুখানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর আয়াতে বলছেন, এমন একটা সময় আসবে, ইয়াউমা তা'তিস সামা বিদুখানিম মুবিন, কালো অন্ধকারে সারা আকাশ ছেয়ে যাবে। রাসূল বলছে, ওই সময়টা আসার আগে তোমরা 1 বছরের সম্পদ নিজের ঘরে জমা করে রাখো। 1 বছর পর্যন্ত আকাশ যখন কালো ধোঁয়ায় ছেয়ে যাবে, ওই বছর আর কোনো ফসল হবে না। কারণ আকাশের সাথে ফসলের সম্পর্ক, সূর্যের আলো যদি না পায় কোনো বীজ হবে না, সূর্যের আলো না পেলে, চন্দ্রে তারার আলো না পেলে কোনো গাছ সেখানে কোনো ফল দিবে না। আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, চাঁদ ও তারাও সিজদা করে, গাছগুলোও সিজদা করে। দুটার সাথে ইন্টারলিংক আছে না নাই? কি সুন্দর করে আল্লাহ সাজিয়ে রেখেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তা'তিস সামা, আকাশ নিয়ে আসবে, আকাশে দেয়া হবে। কে দিবেন? কে দিবেন? আল্লাহ দিবেন। বিদুখানিম মুবিন, স্পষ্ট ধোঁয়া দান করে দিবেন। এইজন্য ধোঁয়ার কোনো পরিবেশে মুমিনরা থাকবে না। মুমিনরা থাকবে স্বাচ্ছন্দ্য পরিবেশে, মুমিনরা থাকবে এমন পরিবেশে যেখানে কোনো ধোঁয়া থাকবে না। মুমিনদের পরিবেশ কি হবে? আল্লাহ বলছেন সূরা ফুরকানে, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما اللهم أجرنا من اللهم أجرنا من তেলাওয়াতের পরে আল্লাহু আকবার করে এরকম চিল্লানো, এরকম কোন সিস্টেম ইসলামে নাই। আমাদের হুজুরগুলো সময় পাস করে, লম্বা করে আয়াত ছাড়ে। এটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ যদি আউট অফ ইমোশন বলে সেটা ভিন্ন, কিন্তু যিনি বক্তা হবেন তিনি এরকম লম্বা করে করে আয়াত পড়ে পড়ে সময় ক্ষেপণ করার সময়টা কোথায়? রিলেটেড কথাগুলো বলবেন। যেখানে জাহান্নামের আয়াত, রাসূল সেখানে জাহান্নাম থেকে পানা চাইতেন। যেখানে জান্নাতের কথা রাসূল বলতেন, আদখিলনাল ফিরদাউস মা'আল আবরার, নেককারদের সাথে আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দেন। যেখানে মাগফিরাতের দোয়া, সেখানে মাপ চাইতেন কার কাছে? আল্লাহর কাছে মাপ চাইতেন। এখানে আল্লাহ বলছেন, ইবাদুর রহমান, আমরা কার গোলাম? আরো জোরে বলেন। আমাদের দেশে অনেকে নবীর গোলাম হয়, গোলাম নবী, গোলাম রাসূল, গোলাম মুস্তাফা, গোলাম আম্বিয়া, গোলাম ফারুক। কেন আপনি মানুষের গোলাম হলেন? আমার নবী কার গোলাম ছিলেন? জোরে বলেন।
সূরা বাকারার 12 তে আল্লাহ উল্লেখ করেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি আদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ, যা নাজিল করেছি, যার উপর নাজিল করেছি, দুই ব্যাপারে যদি কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরা, একটা ছোট্ট সূরা বানাও। তানবিল লিতানকির, তানকিল লিতাকলিল, সবচেয়ে ছোট্ট সূরা বানাও। আদউ শুহাদাআকুম, সব সাক্ষীদেরকে ডাকো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। কে বলছেন? যদি না পারো, ফাইনাম তাফআলু ওয়ালান তাফআলু, কোনদিন পারবে না, কোনদিন পারবে না। ফাত্তাকুন নার আল্লাতী আকুদুহান নাস ওয়াল হিজারা, ওই আগুনকে ভয় করো যেই আগুন জ্বলবে মানুষ আর পাথর দিয়ে। কাফেরদের জন্য আল্লাহ বানিয়ে রেখেছেন, দুনিয়ার আগুন জ্বলে কাঠ দিয়ে, দুনিয়ার আগুন জ্বলে কয়লা দিয়ে, তেল দিয়ে, আর জাহান্নামের আগুন জ্বলবে মানুষ আর পাথর দিয়ে। আকুদুহান নাস ওয়াল হিজারা, এজন্য জাহান্নাম থেকে পানা চাইতেন রাসূল 7 বার বলেছেন। সকাল বেলায় 7 বার যে বলবে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, 7 বার যে বলবে জাহান্নাম তার পক্ষে সাক্ষী দিবে, আল্লাহ এই লোকটাকে আপনি জাহান্নামে দিয়েন না। 7 বার যে বলবে আদখিলনাল ফিরদাউসা মা'আল আবরার, জান্নাত বলবে আল্লাহ এই লোকটাকে আপনি জান্নাতে দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে বলার তৌফিক দান করেন। আমরা কেউ কখনো চাইবো না একটা লোক জাহান্নামী হোক, কোন মুমিনরা চাইতে। এজন্য সব নবীরা একটা দোয়া করতেন, রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা শুধু মুসলমানদের জন্য দোয়া নয়, আতিনা আমাদের সবাইকে দেন। বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলমান যত মানুষ, সবাইকে দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, জাহান্নামের কঠিন আগুন থেকে সবাইকে বাঁচিয়ে দেন। পাশের বাড়িতে যদি আগুন লাগে, আমরা সবাই নিভাতে যাব না? আমরা কি বলবো বাড়িটা কার? বলবো আগে কি বলবো? আগুনটা নিভাও, বাড়ি জারি হোক। ঠিক না ঠিক? সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, 104, আকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা ওয়া কাযালিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইভাবে আমি তোমাদেরকে জাহান্নামের পার থেকে বাঁচিয়েছি। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। এইভাবে আমি আয়াতগুলো বর্ণনা করে দেই যাতে তোমরা হেদায়েতে আসতে পারো আর তোমরা পড়তে পারো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যতবার কালেমা পড়বেন জাহান্নাম দূরে যাবে না, কাছে আসবে। কত দূরে যাবে? রাসূল বলছেন, যখনই কেউ কালেমা পড়ে আগের সব গুনাহগুলো আল্লাহ তার মাফ করে দেয়। কালেমা যখনই কেউ পড়ে আরশের সামনে গিয়ে কালেমা কাঁপা শুরু করে। রাসূল বলছেন, আল্লাহ কালেমাকে বলেন উসকুনু ইয়া কালেমা, ও কালেমা স্টপ, why you shaking for? তুমি কাঁপছো কেন? কালেমা বলে, আল্লাহ আমি কাঁপছি এই জন্য আমি জানি না যে আমাকে পড়েছে তার জীবনের গুনাহ মাফ হয়েছে নাকি। আল্লাহ বলেন, যখন তুমি তার মাথায় ছিলা, জিহ্বায় আসো নাই, তখনই আমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি। যখনই মন খারাপ হয় পড়েন লা ইলাহা। এই ছেলে, এটা যায় কো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে চলবে তারা বিনয়ের সাথে। কেমন বিনয়? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। সূরা ফাতিরের মধ্যে আল্লাহ বলছেন শেষ আয়াতে,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা থাকবে, আপনারা কি থাকতে চান? রাসূলের সাথে থাকতে চান? সবাই চান, আমরা সবাই চাই। আল্লাহ আপনার রাসূলের বন্ধু আমাদেরকে করে দেন। নবী মোর পরশমণি, জপতে হবে কার নাম? নবী আলাইহিস সালাম কার নাম জপতেন? এখানে ভুল। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। কারণ রাসূলের নাম যখন আমরা নেই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ মুহাম্মাদের উপর আপনি রহমত বর্ষণ করুন। কার কাছে বলি? এরপরে পাখিগুলো কার নামে গান গায়? কোন পাখি কোন নবীর নামে গান গায় না, ঠিক না ঠিক? ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। দলিল হলো সূরা সাফ, সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশে জমিনে সবকিছু তাসবিহ করে কার? মোরগ তাসবিহ করে আল্লাহর, প্রাণীগুলো তাসবিহ করে আল্লাহর। অথচ আমরা সেই তাসবিহ বুঝি। পাঁচটা প্রাণীকে যেন মারতে নিষেধ করেছেন সুলাইমান আলাইহিস সালাম, রাসূলও সেটা কোট করেছেন। পাঁচটা প্রাণীর প্রতি তোমরা খুব সদয় হবা। কয়টা? পাঁচটা। প্রথম হলো কবুতর। প্রথম কি? কবুতর। কবুতর সবচেয়ে উপরে ওঠে, কবুতর সবচেয়ে জ্ঞানী। এখানে উড়িয়ে দিবেন, কক্সবাজার নিয়ে ছেড়ে দিলে আবার কোথায় চলে আসবে? এখন কবুতর দিয়ে রেসিং হয়, কক্সবাজার নিয়ে কবুতর ছাড়া হয়, ঢাকায় আসে। শুধু একবার উড়বে, উড়ে বাস, জিপিএস আর লাগবে না, কবুতর ছুটবে। কবুতরকে চিলে ধরতে পারে না, কারণ কবুতর এত উপরে উঠে যেখানে চিলে উঠতে পারে না। আর সারাদিন বাকবাকুম বাকবাকুম কাকে ডাকে? আল্লাহকে ডাকে। দুই নম্বর চড়ুই পাখি। চড়ুই পাখি সবচেয়ে বেশি জিকির করে আল্লাহ, কোনো খাদ্য সঞ্চয় করে রাখে না। তিন নম্বর হলো পিঁপড়া। তিন নম্বর কি? পিঁপড়ার নামে একটা সূরা নাই বোধহয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ঘর থেকে বেরিয়ে পিঁপড়াকে খাওয়া দিচ্ছিলেন। আরেকজন সাহাবী ওনাকে দেখলেন, দেখে বললেন, আপনি পিঁপড়াকে খাওয়া দিচ্ছেন? বলে, এই পিঁপড়ারা তো আল্লাহ তাসবিহ করে। উনি ছিলেন হাতেম তাই, বিখ্যাত দানবীর, ওনারই ছেলে, রাসূলের সাহাবী। তিনি পিঁপড়াকে খাওয়া দিতেন। তবে যেই পিঁপড়া কামড় দেয়, রাসূল বলছেন ওই পিঁপড়াটাকে আস্তে করে ধরে ফেলায়া দেয়। আছে না কিছু পিঁপড়া এরকম কামড় দিয়ে বসে থাকে? কি নাম এটা? লাইয়া, দাইয়া। মাশাআল্লাহ, দাইয়া। হ্যাঁ, ছাড়ে না, তখন ওটারে ছাড়ায়া দিবে। 4 নাম্বার বিড়াল। 4 নাম্বার কি? বিড়াল। রাসূল একটা বিড়াল পালতেন। কি নাম? মাইজা। কি নাম? মাইজা। মাইজা বিড়াল রাসূল বলছেন খুব ভদ্র প্রাণী। দ্বিতীয় বলেছেন বিড়াল সবসময় মালিককে পাহারা দেয়। আপনি রাতে ঘুমাবেন, বিড়াল কি করবে? আপনি দেখবেন আপনার পায়ের পাশে শোয়া, কিন্তু সে কিন্তু শোয়া না, ঠিক না ঠিক? ঘরে কোনো হিংস্র প্রাণী ঢুকলে প্রথম টের পায় কে? বিড়াল। যত বড় প্রাণী হোক ছাড় নাই। সাপ এরকম ফোনা ধরছে, ঠাস করে এক চড় মেরে দিচ্ছে, এরপরে লেগে যায়। বাঘ যত বড় থাবাই ধরো ঠিক মাথার উপরে পড়ে এরকম। বিড়ালের সাথে পারে না বাঘ, কামড় খায়, দৌড় মারে। আবার এখন বিজ্ঞান বলছে যে ঘরে বিড়াল থাকে বাচ্চাদের রোগ হয় কম। বিড়ালের শ্বাস, বিড়ালে যে হাই দেয়, এগুলোর ভিতরে বাচ্চাদের জন্য অনেক উপসংহার আছে। পঞ্চম, বিড়ালের যে ঘরে থাকে ওই ঘরের লোকদের ডিপ্রেশন হয় না, হতাশ হয় না ওই ঘরের লোকেরা। আর বিড়াল তো ভদ্র, পায়খানা করে কোথায়? পেশাব বাহিরে করে। কি করে? আর আপনারা করে কি করেন? হ্যাঁ, রাস্তার পাশে করে হাঁটা দেন। এই জন্য বিড়াল রাখবেন। আর 5 নম্বরে হলো কুকুর। 5 নম্বর কি? কুকুর। সূরা কাহফে একটা কুকুরের কথা আল্লাহ 4 বার বলেছেন। কয়বার? সালিসুহুম, সালিসুম, রাবিহুম কালবুহুম। চতুর্থ হলো তাদের কুকুর। সাদিসুহুম কালবুহুম, খামিসুন সাদিসুহুম কালবুহুম। এইভাবে কুত্তার নাম 4 বার উল্লেখ করেছেন। এবং এই কুত্তাকে মুফাসসিরিনে কেরাম বলেন এই কুত্তা তাদের সাথে জান্নাতে উঠবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ।
কুকুরের মতো ঘ্রাণ শক্তি সম্পন্ন প্রাণী পৃথিবীতে একটাও নাই। কুকুর এমনি ঘ্রাণ নেয়, 10 মাইল পর্যন্ত সে এই ঘ্রাণের আন্ডারে নিয়ে আসতে পারে। এর জন্য পৃথিবীর যত ডিটেকটিভ কেসগুলো হয় সব কি দিয়া হয়? কুত্তা দিয়ে হয়। একটা এলাকায় কোন লোক খুন হয়েছে, ওই লোকের জামা কুকুরের ঘ্রাণে নিয়ে দেয়। কুকুর এই 10 মাইল এরিয়াতে ভিতরে যদি কোথাও তার লাশ থাকে, কুকুর গিয়ে সেখানে হাজির হয়। কিন্তু কুকুরকে ঘরে ঢুকানো নিষেধ, কুকুরকে চুমু দেয়া হারাম, কুকুরের লালা হারাম, কুকুরকে জড়িয়ে ধরা হারাম। যারা কুকুরকে ঘরে নেয়, রাসূল বলেছেন 1 কেরাত সওয়াব কমে যাবে। যারা জানাজা পড়া তাদের 1 কেরাত সওয়াব হবে, লাশ ধোয়া 1 কেরাত সওয়াব হবে, দাফন করলে 1 কেরাত সওয়াব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন মা হুয়াল কেরাত, কেরাতটা কি? রাসূল বললেন জাবালাতাইন আযীমাতাইন, বিশাল 2টা পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। আর যদি কুত্তারে চুমু দেন এটা ধ্বংস হয়ে যাবে। কুত্তাকে বেশি ঘরে রাখে, চুমু দেয় কোন দেশের লোকেরা? যারা আল্লাহকে আল্লাহ বলে না, গড বলে। কি বলে? গড। গডের উল্টাইলে কি হয়? গডের উল্টাইলে কি হয়? হ্যাঁ, ও মিল আছে। কুত্তারে কোলে নেয়, কুত্তা হলো শিশুর মতো, মাই বেবি কাম কাম। খবিশ কোথাকার। কুকুর বাড়িতে রাখবেন হান্টিং ডগ, পাহারা দেওয়ার জন্য, বেস্ট পাহারা দেয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। বিনয়ের সাথে চলবেন। কোন মুরব্বী হোক সে হিন্দু, তার সামনে এরোগেসি করবেন না, একদম বেয়াদব। বেয়াদবের উপর আল্লাহর কোন রহমত। মোটরসাইকেল চালায় বা বিনয়ের সাথে যতগুলো রাস্তায় উচ্ছৃঙ্খল মোটরসাইকেল চালায় সবগুলো অ্যাক্সিডেন্ট হয়। ঠিক না বাটি? মুরব্বী দেখলে ওনাদের পাওয়ার বেড়ে যায়। এরকম বেয়াদব আছে না? তোমার আব্বা বয়সী, তোমার স্যার রাস্তা দিয়ে হাঁটছে, আস্তে করে সাইকেলটা স্লো করো, পারলে নেমে যাও। এটা হলো আদব। এটা কি আদব? স্যারের দোয়া মদদোয়া সারা জীবন কাজে লাগে, সারা জীবন কাজে লাগে। আমাদের সাথে থ্রিতে এক ছেলে পড়তো, এক স্যারকে বলছে স্যার আপনি পাগল। স্যার এত মনে কষ্ট পেলেন, স্যার চুপ করে গেল। আমি বললাম স্যার মাফ করে দেন। কয় বাবা সবকিছু মাফ হয় না, অন্তরে যখন ক্ষত লাগে এটা মুছা যায় না। শরীরের দাগ মুছে কিন্তু অন্তরের দাগটা মুছে না। জারাহাতুল লিসান লাইসা লাহু তিয়াম, আরবিতে কথা আছে জিহ্বার কাটা কোনোদিন ভালো হয় না। ঠিক না বাটি? এজন্য জিহ্বা দিয়ে কাউকে কাটবা না। ওই ছেলেকে বললাম পায়ে পড়, পায়ে পড়, নাহলে তুই পাগল হবি। শেষে দেখলাম পাগলই হয়ে গেছে, মেট্রিক পর্যন্ত যেতে পারে। অসংখ্য ঘটনা। পিতামাতা, শিক্ষক, শিক্ষক হলো রুহানি টিচার। এরা একটা মানুষকে গড়ে তোলে। প্রাইমারি টিচারের দাম সবচেয়ে বেশি, কারণ প্রাইমারি স্যার না পড়ালে হাই স্কুলের স্যার পেত না। ঠিক না বাড়ি? হাই স্কুলের স্যার না পড়ালে কলেজের স্যার পেত না, কলেজের স্যার না পড়ালে বিশ্ববিদ্যালয়ে যেতে পারত না। ঠিক না বাড়ি? এই জন্য সবচেয়ে দামি স্যার হলো কোন স্যার? প্রাইমারি। সবচেয়ে দামি শিক্ষক হলো ফোরকানিয়া শিক্ষক। এই ফোরকানিয়া শিক্ষকের উপরে পুরা বাংলাদেশ জড়িয়ে আছে। এরা কোরআনের শুরু করে দেয়, বাকিরা শেষ করে। ঠিক না ঠিক? কাজী ইব্রাহিমের নাম আপনারা শুনেছেন। 36 দিনে তিনি পুরা কোরআন মুখস্থ করেছেন। ওনার আব্বা মুখস্থ করেছেন 27 দিন। এই কাজী ইব্রাহিম আমার আত্মীয় হন। তিনি 40 বছর বুখারী মুসলিম পড়িয়েছেন মুখস্থ। তিনি বলছেন আল্লাহর কাছে শুধু দোয়া করতাম, মামা শুধু দোয়া করতাম, আল্লাহ আপনার আসল খেদমতটা আমাকে দিয়ে করা। তিনি স্বপ্ন দেখলেন তিনি ফোরকানিয়া মাদ্রাসায় বসে আছেন। ফোরকানিয়া মাদ্রাসায় বসে আছেন 5 দিন একসাথে স্বপ্ন দেখলেন। এখন তিনি প্রায় 4500 ফোরকানিয়া গঠন করেছেন। কোরআন যেখানে শেখায় তার চেয়ে বড় জায়গা নাই। ঠিক না ঠিক? শরীর খারাপ, কোরআন যেখানে পড়া হয় বসে থাকেন, শরীর ভালো করে দিবেন কে? অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলছেন কোরআনে যা নাজিল করেছি আরোগ্যতা, একদিকে পড়বা আরেকদিকে রোগ ভালো করে দিবেন কে? এটা তো হলো তোমাদের জন্য রহমত। মসজিদে গেলেই শরীরটা শান্ত হয়ে যায়, মসজিদে গিয়ে ঘুমায় নেই এরকম কোন লোক দুনিয়াতে কথা কন না কেন?
যখন ইমাম সাহেব খুতবা দেয় মানুষ কি করে? বিশেষ করে আরবি যখন খুতবা দেয় কি করে? ইমাম সাহেব তো ঘুমায়। যখন আযানের মধ্যে একটু গ্যাপ হয় ইমাম সাহেব কি করে? মুয়াজ্জিনকে হুজুর খুতবা। ও কেন? ওখানে 30 পারা কোরআন পড়া হয়, ওখানে সারা দিন আল্লাহর জিকির হয়। জিকির আছে যেখানে শান্তি আছে, জিকির নাই যেখানে শান্তি নাই। এজন্য আপনি বিনয়ের সাথে চলবেন। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন কোন মূর্খ কোন জাহেল আপনার সাথে বিতর্কে জড়াতে চাইবে আপনি সালাম দিয়ে বিদায় হয়ে যাবেন, তার সাথে তর্ক করার কোনো দরকার। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলছেন আমার গোলাম যারা হবে রাত্রি যাপন করবে সিজদায় এবং দাঁড়িয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন। সূরা মুজাম্মিলের শুরুতে আল্লাহ বলছেন ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফা। হে নবী আলাইহিস সালাম আপনি রাতের 1/3 দাঁড়িয়ে থাকেন। আমার মায়েরা, যে ঘরের মেয়েরা নামাজে বেশি দাঁড়ায় সেই ঘরের স্বামীর কামাই রুজিতে বরকত বেড়ে যায়। যেই ঘরের মেয়েরা বেশি তেলাওয়াত করে সেই ঘরের বাচ্চারা সৎ হয়। আজকের মেডিকেল সায়েন্স বলছে একটা ছেলের উপর মায়ের প্রভাব হলো 90%। কত পার্সেন্ট? 90%। কারণ মায়ের পেটের ভিতরে সে থাকে, মায়ের সবকিছু সে খায়, মায়ের সবকিছু সে ধারণ করে। 90% প্রভাব থাকে মায়ের। আমার ইসলামও তাই বলে। মা আয়েশা যদি হাদিসে না আসতেন, নাজুল হাদিস পড়তেন না, সাহাবায়ে কেরাম মনে করলেন বোধহয় নিজের বিবির জন্য অপেক্ষা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার মধ্যে ভুল ধারণা রাখতেন না, আপনার ব্যাপারে যেন কেউ ভুল ধারণা পোষণ না করে, এই সুযোগ আপনি দিবেন না। রাতের বেলায় রাসূল মা সাফিকে নিয়ে হাঁটছেন, 3 জন সাহাবী ক্রস করলেন। রাসূল ওনাদেরকে সালাম দিলেন, সালাম দিয়ে বলছেন এই সাহাবীরা শুনো, আমার সাথে যে হাঁটতেছে তোমাদের মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূল আমরা কিছু ধারণা করি নাই। রাসূল বললেন তোমরা ধারণা করতে না পারো, কিন্তু শয়তান রগে রগে হাঁটে, মনের ভিতরে খারাপ চিন্তা ঢুকিয়ে দিতে পারে। আমি তোমাদের মনটা ক্লিয়ার করে দিচ্ছি, আমার সাথে যিনি হাঁটছেন তিনি তোমাদের মা সাফিয়া। আল্লাহু আকবার। সেই নবী ও রাহমাতাল লিল আলামিন জীবনের কোন জায়গাতে কাউকে সন্দেহ রাখতেন না। মা আয়েশার ব্যাপারে বললেন তোমরা হয়তো মনে করতে পারো আমি আমার বিবির জন্য অপেক্ষা করি, ব্যাপারটা তা নয়। রাসূলের পরেই সবচেয়ে প্রেমী ছিলেন মা আয়েশা। রাসূলের ফতোয়া বোর্ডের 7 জন সাহাবী ছিলেন, তার মধ্যে সবাই ছিল আয়েশার ছাত্র। এখানে শ্রেষ্ঠ মুফতি ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ইবনে ওমর। এই সবাই যে কোনো জায়গাতে মাসলা ভুল করলে কার থেকে জিজ্ঞেস করতেন? মা আয়েশা থেকে। রাসূল বললেন গত সপ্তাহে কি কি হাদিস আমি পড়েছি তোমরা বলো। কেউ একটা, কেউ দুইটা, কেউ তিনটা বললেন, কিন্তু যখনই মা আয়েশাকে জিজ্ঞেস করলেন শুরু থেকে শেষ পর্যন্ত সব তিনি বলে দিলেন, একটাও তিনি ভুললেন না। তিনাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আপনি এত জ্ঞান কবে অর্জন করেছেন? তিনি বলছেন মা নাসিতু কাত, আমি যেটা একবার শুনি সেটা আর কখনো ভুলি না। মা আয়েশার পরে এরকম ব্রেন পেয়েছেন ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী। তিনি 11 বছরে বুখারী শরীফ লেখা শুরু করেছেন, 9 বছরে পৃথিবী বিখ্যাত মুফতি, 7 বছরে কোরআনের হাফেজ। এক উস্তাদের কাছে পড়তে বসেছেন বাগদাদে। 1.5 বছর পড়ার পরে উস্তাদ কাগজ দিলেন সব ছাত্রদেরকে, তোমরা লেখো কয়টা হাদিস মুখস্থ করেছো। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটাও কাগজ নিলেন না, লিখলো না। উস্তাদ বললেন মা বিকা মুহাম্মদ, মুহাম্মদ তুমি লিখছো না কেন? বলছে উস্তাদ জি মা নাসিতু কাত, আপনি যা পড়াইছেন একটাও ভুলিনি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। অবাক হয়ে গেলেন উস্তাদ, বললেন তুমি কালকে গোসল করে আসো, আমিও গোসল করে আসবো, তুমি পড়বা আমি শুনবো। শোনাচ্ছেন 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 3 মাস শোনাচ্ছেন ইমাম বুখারী। উস্তাদ কেঁদে ফেলে উপরে উঠে কপালে চুমু খেলেন আর বললেন বাবা রাসূলের হাদিসের জন্য আল্লাহ তোমাকে স্পেশালি পয়দা করেছে। লক্ষ হাদিস থেকে তিনি এই কয়েক 5000 হাদিস চয়ন করলেন, প্রত্যেকটা হাদিস লিখলেন, গোসল করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, তারপরে কলমে হাত দিয়েছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি
আলাইহি। এজন্য আমাদের মেয়েদের মধ্যে অনেক ব্রেইনি মেয়ে আছে না নাই? সেই মেয়েদেরকে কোরআনের প্রতিষ্ঠানে দিবেন। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাতের বেলায় সিজদা এবং কিয়ামে দাঁড়াবে। শীতকালে যারা তাহাজ্জুদের জন্য নামাজে দাঁড়ায়, রাসূল বললেন যারা ওযু করে আল্লাহ তাদেরকে দেখে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ হেসে দেন, রাসূল হেসে দিলেন। যারা রাতে উঠে, রাসূল বলছেন যখন কোন মানুষ ঘুমাতে যায় শয়তান তাকে 3টা গিট মারে। কয়টা? 3টা গিট মারে। যখন সে উঠে পড়ে আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, একটা গিট খুলে যায়। যখন ওযু করে দ্বিতীয় গিট খুলে যায়। যখন সালাতে দাঁড়ায় তৃতীয় গিট খুলে যায়। যখনই ওযু করতে যায় আল্লাহ ওই গোলামের উপর খুশি হয়ে যায়। রাসূল এক সাহাবীর কাণ্ড দেখে খুশি হয়ে গেলেন। সাহাবী এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি রোজা ভেঙে ফেলেছি। রাসূল বললেন, রোজা ভেঙে ফেলেছো, এখন কাফারা দাও। তিনি বললেন, আমি খুব অসুস্থ, কাফারা দেওয়ার সামর্থ্য আমার নেই। রাসূল বললেন, তাহলে তুমি ভিক্ষুককে খাওয়াও। বলছে, আমার পয়সা করিও নাই। রাসূল বললেন, ঠিক আছে। উনি বসে আছেন। হঠাৎ করে মসজিদে একজন সাহাবী খেজুর নিয়ে আসলেন। রাসূল বললেন, ওই দরিদ্র সাহাবী কোথায়? এই খেজুর নিয়ে গরিবকে দিয়ে আসো। তিনি বললেন, হুজুর আমার চেয়ে গরিব মদিনায় তার কেউ নাই। এই যে আপনার খুশি হয়েছে? রাসূল বলল, তুই নিয়ে খায় আলাদা এই খেজুরগুলো। রাসূল খুশি হয়ে গেছেন, তুই নিয়ে খেয়ে। ইসলাম কত সুন্দর, কত বাস্তব। আল্লাহ আমাদেরকে ইসলাম মানার তৌফিক দান করেন। রাতে তাহাজ্জুদ পড়বেন তো অন্তত। আজকে ছাত্ররা, তোমরা যারা পরীক্ষাকে কঠিন মনে করো, কোন বিষয় কঠিন মনে করো, রাতে তাহাজ্জুদ পড়ে 2 রাকাত পড়ে একটু চোখের পানি ফেলবা। রাসূল বলছেন, যারা আল্লাহর ভয়ে মাছির দানার সমান চোখের পানি ফেলে, দুধের বাঁট থেকে দুধ বেরিয়ে এবং ভিতরে ঢোকা যেমন সম্ভব নয়, তাদের জাহান্নামে যাওয়া এমনটা অসম্ভব হয়ে পড়ে। রাসূলের উপমা দেখেন, দুধের যেটা দহন করি এটাকে আমরা কি বলি? হ্যাঁ, বাঁট। দুধের বাঁট থেকে দুধ বেরোলে কি ভিতরে ঢোকানো যায়? রাসূল বলছেন, আল্লাহর ভয়ে যদি কেউ চোখ থেকে এরকম মাছির দানার সমান অথবা ডিমের সমান এক সামান্য ফোঁটা পানিও বের করো, তাহলে মাছি ওই যে দুধের বাঁটে দুধ ঢোকা যেমন অসম্ভব, ওই লোকটা জাহান্নামে যাওয়া সম্ভব। যে কোনো সফলতার জন্য চোখের পানির চেয়ে বিকল্প কিছুই। রাসূল বলছেন, 2 ফোঁটা মানুষের জাহান্নাম নিভিয়ে দেয়। একটা হলো আল্লাহর ভয়ে চোখের ফোঁটা, আর একটা হলো আল্লাহর দ্বীন কায়েমের জন্য শরীরের রক্তের ফোঁটা। এই 2 ফোঁটা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। আজকে রাতে গিয়ে আমরা 2 রাকাত নামাজ পড়বো। কয় রাকাত? 2 রাকাত পড়ে অভ্যাস করেন। 12টার পরেই যখনই যারা যান তাহাজ্জুদ পড়ে শুবে। 12টার পর থেকে তাহাজ্জুদ পড়া যায়। ঘুম কম হলে ঘুমিয়ে যদি পড়েন সওয়াবটা বেশি। কষ্ট যত বেশি সওয়াব তত বেশি। ইন্না মাআল উসরি ইউসরা, যত কষ্ট বেশি দিবেন তত সওয়াব বেশি পাবেন। والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذابك إن عذابها كان غراما, তারা বলবে, হে আল্লাহ আমাদেরকে আপনার আযাব থেকে আপনি রক্ষা করেন। আপনার আযাবের মতো কঠিন আযাব আর কিছুই হতে পারে না। একটা মানুষের জাহান্নামের মাথা দিয়ে শিকল ঢোকানো হবে 70 দিরা, 70 গজ শিকল। কত গজ? সূরা হাক্কার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, তাদেরকে ধরো, তাদেরকে আটকাও, জাহান্নামের ভিতরে ফেলে দাও। জাহান্নামের রশি দিয়ে বাঁধো, শিকল হবে 70 গজ। কত গজ? মাথা দিয়ে ঢোকানো হবে, লজ্জাস্থান দিয়ে বের করা হবে। একটু চিন্তা করেন, কোরআনের যা বর্ণনা এক ফোঁটাও এদিক সেদিক হবে না। পৃথিবী উল্টে যেতে পারে, কোরআনের এক ফোঁটাও এদিক সেদিক হওয়া সম্ভব নয়। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জাহান্নাম থেকে মুক্তির জন্য যখন আপনি রাতের বেলায় ঘুমাবেন, আফিল লাইলি ইয়াসজুদুন, তারা অধিকাংশ সময় সিজদায় কাটাবে। তারা বিছনা থেকে নিজের পিঠটাকে আলাদা করবে। ইয়াদাউনা রাব্বাহুম খাউফা ওয়া তামআ, সূরা সিজদার 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা তাদের পিঠটাকে আলাদা করবে, পিঠটাকে বিছনা থেকে আলাদা করে রাখবে।
আমরা আজকে কম্পিটিশন করব। এই যৌবন বয়স আছে 40 পর্যন্ত, আপনি যত ইবাদত করবেন, 40-এর পরে যদি বয়সের কারণে না পড়তে পারেন, সেটার সওয়াবটা অটোমেটিক আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। যেমন এখন 12 রাকাত সুন্নাত পড়ছেন, আওয়াবিন পড়ছেন, ইশরাক পড়ছেন, সালাতুদ দুহা পড়ছেন। রাসূল প্রতিদিন 53 রাকাত নফল পড়তেন। কত রাকাত? 53। আপনি কয় রাকাত পড়েন? রমজানে যাও 20 রাকাত পড়তাম, এটা নিয়ে ঠেলাঠেলি শুরু হয়েছে। ঠেলাঠেলির দরকার নাই। তারাবি 20 রাকাতই, 20 রাকাতই, 20 রাকাতই। তারাবি কত রাকাত পড়বেন? আর কিয়ামুল লাইল পড়বেন 8 রাকাত। কিয়ামুল লাইল সারা বছর পড়া যায়, আর তারাবি শুধু কোন সময় পড়বেন? কথা কোন না, শুধু রমজান। কিয়ামুল লাইল সারা বছর। কিয়ামুল লাইল রাসূল পড়তেন কত রাকাত? 8 রাকাত। এবং 8 রাকাত যে পড়তেন, কখনো কখনো 2 রাকাতে রাত শেষ করতেন। 6 রাকাত তিনি কাজা করতেন, কারণ তিনের উপর তাহাজ্জুদটা ফরজ ছিল। রাসূলের উপর দাঁত মেসওয়াক করা ফরজ ছিল, আর আমাদের উপর মেসওয়াক করা কি? এই সুন্নত দেখি তো কারো কারো মুখ থেকে আল্লাহর রহমতে মুখ খুললে মনে হয় টয়লেটের দরজা খুলছে। এরকম দুর্গন্ধলা লোক আছে না নাই? এই মসজিদে সালাম ফিরে আরেকজনের বমি আসে। মুখে পান রাখো তুমি, পানের ভিতরে সর্দা জর্দা সুপারি ঢুকায়ও না, চুন ঢুকায়ও না, শুধু কালিজিরা আদা দিয়ে পান খাও, যৌবনী শক্তি বেড়ে যাবে। তোমার মুখের সব পচা দাঁতগুলো ভালো হয়ে যাবে। ব্রাশ একটা করা শিখছে, গোড়ার ডিম পরিষ্কার হয়। তোমার মাড়িগুলো উল্টে যায়, দুর্গন্ধ হয়, খাওয়া সেখানে ঢুকে থাকে। মেসওয়াক ব্যবহার করো। মেসওয়াকের 14টা উপকারিতা, সব নবীর সুন্নাত। মেসওয়াক দাঁতগুলোকে পরিচ্ছন্ন করে। কত সুন্দর মেসওয়াক! নিম পৃথিবীর শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক। নিমের মেসওয়াক, মুখের সবগুলো জিনিস শেষ। আমের ডালা ব্রাশ করে শুবেন, মুখ মিষ্টিতে ভরপুর হয়ে থাকবে। আমের পাতা, এগুলো শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক। আপনি এগুলো ইউজ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই জিবরাইল আমিনের সাথে দেখা করতেন, বেশি দাঁত মাজতেন। রমজানে এত বেশি দাঁত তিনি মাজতেন, হিসাব করে কুলানো যেত না। নরমালি 5 ওয়াক্ত দাঁত মাজতেন। কয় ওয়াক্ত? 5 বার দাঁত মাজতেন। আর বলতেন, যদি উম্মতের উপরে কঠিন না হতো, লেপের ভিতরে মেসওয়াক নিয়ে শোয়াটাকে আমি ফরজ করে দিতাম। সব দুর্গন্ধ সহ্য করা যায়, মুখের দুর্গন্ধ সহ্য করা কথা কন না। আর যারা বিড়ি খান, মাশাআল্লাহ, ওনাদের মুখের থেকে তো মিশক আম্বরের গন্ধ। পায়খানায় বসে কি খায়? কি খায়? শয়তান কয়, তুই আমার বাপ, আমিও তো কখনো পায়খানায় খাই না, তুই খাস। এক মুরব্বী জিজ্ঞেস করতেছে, বাবা ট্রেন কেমন? কয়, উপরে দিয়া ধোঁয়া ওঠে আর সামনে দিয়ে পানি পড়ে। একটা মুততেছে আর বিড়ি খেতেছে। ওই লোক মনে করছে এটাই ট্রেন। কেন এই দুর্গতি কেন উম্মতের? এই বিড়িগুলো ইহুদিদের আবিষ্কার, মুশরিকদের আবিষ্কার। খেও না এগুলো। যাদের অভ্যাস হয়ে গেছে, একটু মশলা খান, একটু দারচিনি খান, এলাচি খান, এগুলো খেলে আপনার এই নেশাটা আস্তে আস্তে চলে যাবে। আল্লাহ সব সুগন্ধ এসেছে জান্নাত থেকে, সব দুর্গন্ধের বাড়ি কোথায়? আমাদের বিবিদের মতো ধৈর্যশীল বিবি হয় না। স্বামী দাঁত মাজে না, এর উপর বিড়ি খায়, ওই স্বামীকে নিয়ে বিবির ঘর করতে হয়। ঠিক না বেঠি? কিছু করার নাই, এরা হেল্পলেস। এরপর ওই স্বামীগুলো আবার বিবিকে মারে। যৌতুক তো আপনাদের এলাকায় নাই? হ্যাঁ, মোটরসাইকেল চায়, ওরা ট্রেন কিনে দিয়ে। তোর মতো কুলাঙ্গার যেন বিয়ে না করে। তুই যৌতুক খেয়েছিস, হিন্দুদের সাথে তোর হাসর হবে, লেখে রাখ। কোন মুসলমানের সাথে তোমার হাসর হবে না। একজন নবীও মোহরানা আদায় করা ছাড়া বিয়ে করেন না, বিয়ে পড়ানো না। রাসূলের সারা জীবনের অভ্যাস, যখনই কেউ বিয়ে করতে আসছে, এক মেয়ে এসে রাসূলকে বলছে না, আই ওয়ান্ট টু ম্যারি ইউ, জাওয়াজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ম্যারি মি, আমাকে বিয়ে কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল মানুষ ছিলেন। নিচের দিকে তাকিয়ে আছেন, মহিলা আবার বলছে, আমাকে বিয়ে করেন, আমাকে বিয়ে করেন। এক সাহাবী পাশ থেকে এসে বলছে, হুজুর আপনি না করলে। প্রথম কথা বললেন, আলাকা মোহর, তোমার কাছে কি মোহর আছে নাকি? তিনি বললেন নেই। বলছে, মোহর জোগাড় করো, বিয়ের ব্যবস্থা করব।
নিজের মেয়ের জন্য আলী রেডি হলেন। আলীকে ডেকে বললেন মহারাজ জোগাড় করো। আলী বললেন আপনার ঘরে খাওয়া হলে আমি খাই, তলোয়ার আর ঢাল ছাড়া আমার কাছে আর কিছুই, যাও এগুলো বিক্রি করে আনো। বিক্রি করতে গেলেন। ভাইরা ভাই ওসমানের সাথে দেখা রাদিয়াল্লাহু আনহু। কোন ওসমান? রুকাইয়ার স্বামী ওসমান, উম্মে কুলসুমের স্বামী ওসমান। এত ভদ্র এত নম্র ছিল, তাকে দেখে ফেরেশতারা লজ্জা বোধ করত। যখন দুইজন চলে গেলেন রাসূল কাঁদছেন আর বলছেন আমার যদি তৃতীয় একটা কন্যা হতো সেটাকেও আমি ওসমানের হাতেই তুলে দিতাম। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েদেরকে এত ভালোবাসতেন, যার ঘরে মেয়ে বেশি তার ঘরে বরকত। কন্যা দায়গ্রস্ত যে সমস্ত পিতামাতারা আছেন বিয়ে হয় না, আপনারা মনে রাখবেন এই মেয়েকে দিয়ে আল্লাহ আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। রাসূল বলছেন কোন ঘরে যদি তিনটা মেয়ে থাকে, তিনটা মেয়েকে যদি দিনদার ছেলের সাথে পাত্রত্ব করতে পারে, ওই পিতামাতা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। সাহাবী কেরাম বললেন যার দুইটা আছে, রাসূল বললেন সেও জান্নাতি, যার একটা মেয়ে আছে সেও। কখনো মেয়েদের সাথে দুর্ব্যবহার করবেন না। যেই ঘরে বিধবা আছে ওই ঘরে সবচেয়ে বেশি বরকত আছে। আল্লাহু আকবার। সেজন্য মেয়েদের সাথে সবচেয়ে ভালো আচরণ করবেন। সবার আগে জিনিস কার হাতে দিবেন? ছেলের হাতে না মেয়ের হাতে? জমি বন্টনের সময় আগে কাকে দিবেন? এখানে একটু ঠেলাঠেলি আছে। আমরা সূরা লোকমান থেকে 14 নম্বর আয়াত গ্রহণ করি। আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনশকুরুনি ওয়া লিওয়ালিদাইহি ওয়া ইলাইয়াল মাসীর। ও দুনিয়ার মানুষ, দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি। প্রথম তোমার বাবা, দ্বিতীয় তোমার মা। মায়ের দিকটা প্রথম নিলেন কে? হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছেন। ওয়াহানান আলা ওয়াহান, একটার পর একটা যন্ত্রণা সয়ে সয়ে 10 মাস 10 দিন মায়ের ঘুম নাই, খাওয়া নাই, লওয়া নাই, ঠিক না বেঠি? সন্তান প্রথম যেদিন পেটে এসেছে, খেতে বসেছে, মা বমি করে সব ফেলে দিয়েছে। সন্তান বড় হওয়া শুরু হয়েছে, 2 লোকমা খাওয়ার পরে আবার পেটে লাথি মেরেছে সন্তান। চোখের পানি দিয়ে পেটটা ঠেলে রেখে মা উঠে যায়, খেতে পারে না। গভীর রজনীতে সন্তান পেটে লাথি মেরেছে, একবার দাঁড়ায়, একবার বসে, একবার শুয়ে পড়ে। এভাবে একটা না, দুইটা না, 10 মাস 10 দিন মায়ের পেটে ধারণ করেছেন। সেই কথাটা কোরআনে উল্লেখ করেছেন কে? আপনি সেই মাকে প্রথম দাম দিবেন। মায়ের জাতি মেয়েরা, এই মেয়েকে কখনো গালিগালাজ করবেন না, এই মেয়েকে কখনো জুলুমের ভিতরে দিবেন না, এই মেয়ের সাথে কোনো উচ্চবাচ্য কথা বলবেন না। সূরা নিসার 19 নম্বরে আল্লাহ বলছেন আশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে ভালো ব্যবহার বিবির সাথে করবা। সূরা তালাকের 2 নম্বরে বলছেন ফারিকুহুন্না বিমারুফিন আমসিকুহুন্না বিমারুফিন, সবচেয়ে ভালো ব্যবহার দিয়ে বিবিকে রাখো, সবচেয়ে ভালো ব্যবহার দিয়ে বিবিকে দূর করো। আবার অনেকে বলে মেয়ে ছেলে দিয়েই সম্পদ রক্ষা হয়, ছেলে দিয়েই বংশ রক্ষা হয়। বাংলাদেশের কাকে বলবেন? 35 বছর বাংলাদেশ শাসন করেছে ছেলে না মেয়ে? কথা কে? মেয়ে। শেখ মুজিব টিকে আছে কারে দিয়া? শেখ মুজিব ছিল চোর, হাসিনা ছিল ডাকাত। শেখ মুজিবের নামে যখন তার মৃত্যু হয় মানুষ মিষ্টি খাইছে। কথা কন না? আপনাদের এখানে খায়নি? যখন হাসিনা রায় হলো মানুষ খুশি হয়েছে না বেজার? কি খাইছে? মিষ্টি খাইছে। মিষ্টি খাইছে বিশেষ লোক যারা এলাকায় থাকতে পারে না। যেমন আমার এই যে আব্দুল বাতেনের মতো ছেলে কত ধান খেতে ঘুমাইছে, জিগা 17 বছর এক জায়গায় থাকতে দেয় না, লুঙ্গি পরে আসছে ধরার জন্য, ধরলেই তো ফায়ার। কত মায়ের বুক খালি করেছো? শুধু 4 আগস্ট 1400 পোলাপানকে খুন করেছো। আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত হলো মানুষ হত্যা করা। যত কাজ যত লোক করুক, যখন কাউকে হত্যা করে আল্লাহ বলেন কান্নামা কাতালান নাসা জামিয়া, সূরা মায়েদা। সারা দুনিয়ার মানুষ খুন করলে যত গুনাহ, সব গুনাহ ওই খুনির আমলনামায় দান করবেন কে?
আর আপনি যদি একটা লোককে বাঁচান, সারা দুনিয়ার মানুষকে বাঁচানোর সওয়াব দিবেন কে? কেন হাদি খুন হলো? কেন খুন হলো আবু সাইদ? এই জবাব দিতে হবে হাসিনাকে, ঠিক না বেটি? এ মাওলানা বসো, কোথায় যাও? বসো। الذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما الله أكبر قوام قوام মানে হলো ব্যালেন্স قوام মানে কি ব্যালেন্স আল্লাহ বলছেন জাহান্নামের চেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা নাই সূরা আল ইমরান 192 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাই ইউদখিলিন নারা ফাকাদ আখসাইতা ওমা লিয-যালিমিনা মিন আনসার একজন লোক যখন জাহান্নামে যাবে তার চেয়ে অপমানিত আর কেউ হবে না ঠিক না ঠিক তবে ঈমানের যদি সামান্য রেশও থাকে সবার শেষে জান্নাত দিবেন কে আল্লাহ দিবেন আল্লাহ বলবেন যার ঈমান আছে তাদেরকে বের করে নিয়ে আসো জাহান্নাম থেকে ফেরেশতারা তালাশ করতে থাকবে অন্ধকারে সমস্ত চেহারা ঢেকে যাবে জাহান্নামের আগুন অন্ধকার সেখানে কিছুই দেখা যাবে না দুনিয়ার আলোর ভিতরে আল্লাহ সামান্য নূর দিয়েছেন এজন্য দেখা যায় কিন্তু জাহান্নামের আগুন হলো যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন আল্লাহ নূর নিয়ে যাবেন শুধু অন্ধকার হয়ে থাকবে আল্লাহ বলবেন বের করে নিয়ে আসো ফেরেশতারা দেখবে চিনতে পারছে না সামান্য একটু ঈমানের রেশ দেখা যাচ্ছে তাকে উঠিয়ে নিয়ে আসবেন নিয়ে এসে তাকে মাউন হায়াত একটা নদী থাকবে যেখানে চুবানোর পরে সে চাঁদের চেয়ে বেশি সুন্দর হয়ে যাবে তাকে উঠিয়ে দিবেন সে বলবে আল্লাহ আমাকে যেহেতু জাহান্নাম থেকে বের করে আনছেন আল্লাহ আপনার কাছে কিচ্ছু চাইবো না শুধু ওই যে দূরে একটা সুন্দর গাছ দেখা যাচ্ছে ওই গাছের কাছে আমাকে নেন আর কিছু চাইবো না বলছে চাইবি না তো কয় না আর কিছু চাইবো না ওই গাছের কাছে যাবে যাওয়ার পরে দেখে দূরে আরো একটা সুন্দর গাছ এখন আল্লাহরে কয় আল্লাহ গাছ যেটার কাছে সেটার থেকে তো এটা সুন্দর কয় কি কবি তুই না ওয়াদা করছো আর কিছু চাইবি না কয় আল্লাহ শেষ আচ্ছা মুনা আল্লাহ দয়া কত দেখে ঠিক আছে যা ওই গাছের কাছে যা ওই গাছের কাছে গিয়ে দেখে সামনে আরেকটা গাছ ওটার সামনে আরেকটা সুন্দর দরজা কয় আল্লাহ জীবনে দরজা দেখছি কিন্তু এত সুন্দর দরজা দেখি নাই ওই জায়গায় একটু লইয়া যান আল্লাহ কয় তুই তো বারবার কসম করস আবার যাইতে চাস কেন আল্লাহ এটা শেষ মানুষ তো বায়না করে সবচেয়ে ভালোবাসার লোকের কাছে ঠিক তবে ঠিক বাপের কাছে বায়না বেশি না কম আব্বা এটা দেয়নি লাগবে আব্বা ও আব্বা দিবে না কেন আব্বা দাও এটা দাও ইয়া আবাতে ইন্নী রাআইতু ফিল মানাম আন্নী আসবাহু ইউসুফ আলাইহিস সালাম বলেছে আব্বাতে আব্বাতে আব্বা আব্বা আমি